এই সময়টায় এই যে জাতীয় নাগরিক পার্টি সনদ সই করলো না, এই নাটকটা তারা কিভাবে সামাল দেবে, তারা যেমন কৌশল ঠিক করে রেখেছে নিশ্চিত থাকুন ইউনূস সাহেবও একেবারে ঠিক করে রেখেছেন তিনি কিভাবে এর প্রতিশোধ নেবেন। আর না হলে তিনি জানেন এই আগামী কয়েকদিনের মধ্যে 15 দিনের মধ্যে কিভাবে এদেরকে এই সনদ সই করিয়ে নেওয়া যায়। কারণ আসলে এনসিপি দলটা টিকে যে নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না। দেখেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম এরা যে বিএনপি থেকে নির্বাচন করবে সেটা কিন্তু একরকম পরিষ্কার। মাহফুজ আলমের বাবা বিএনপি করেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সংবাদ মাধ্যমকেই বলেছেন যে জাতীয় নাগরিক পার্টি থেকেই তিনি নির্বাচন করবেন, এমন কোনো কথা নাই। কাজে এখন বরং এই এনসিপির কজন নেতাকে টিকিয়ে এনে বিপ্লবের মুখপাত্র হিসেবে সামনে দাঁড় করালেই জুলাইটাকে বাঁচিয়ে রাখা যাবে বলে বিএনপি, জামাত এবং ইউনূস মিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কারণ জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে জুলাইয়ের কৃতিত্ব, জুলাইয়ের ওনারশিপ মানে জুলাই কার, এই সব কিছু মালিকানা, এই নিয়ন্ত্রণ, এই সব কিছু এখন বিএনপি, জামাত আর ইউনূসের ঘরে চলে এসেছে।